আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, বিমস্টেক সম্মেলনের ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মোদির বৈঠকের উদ্যোগ। বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক অপারেশন বিমস্টেক শীর্ষ সম্মেলনে ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠকের আয়োজনে দিল্লির সঙ্গে যোগাযোগ করেছে ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টার বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই এই সংবাদ নিশ্চিত করেছে। এরপর জানাবো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তীকালীন সরকারের নেই বললেন প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার 20 মার্চ ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কমফোর্ট ইরোর সঙ্গে বৈঠকে সব কথা বলেন তিনি। এদিকে ইউপির সদস্যের ঘরে মিলল বিজিএফের 128 বস্তা চাল। ইউপির সদস্য পলাতক। কিশোরগঞ্জের ঘটনা। কিশোরগঞ্জের ইটনামাইন উপজেলার বাদলা ইউনিয়নের 5 নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ রোকনউদ্দিনের বাড়ি থেকে 128 বস্তা বিজিএফের চাল জব্দ করা হয়েছে। এরপর তিনি পলাতক রয়েছেন বলে জানা গেছে। জানাবো, অপারেশন ডেভিল হান্টে জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার। নাটোরের সিংড়ায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক, সিংড়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও পৌরসভার 3 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার 19 মার্চ রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে হত্যাসহ 24 মামলার আসামি ভাইপো রাকিব গ্রেপ্তার। যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও হত্যাসহ 24 মামলার আসামি ভাইপো রাকিবকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। বৃহস্পতিবার 20 মার্চ রাতে শহরের বেসপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত কাজী রাকিব ওরফে ভাইপো রাকিব শঙ্করপুর এলাকার তৌহিদুল ইসলামের ছেলে। এবং সর্বশেষ জানাবো, ভারতে হাসিনা ট্রাম্প সাক্ষাৎকারের দাবিটি মিথ্যা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সফরকালে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের পর শেখ হাসিনার সঙ্গেও আনঅফিসিয়ালি একটি সাক্ষাৎ করেছেন। গত 10 মার্চ এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে, তবে এটি মিথ্যা বলে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিমার স্ক্যানার। সেখানে বলা হয়েছে শেখ হাসিনার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কোনো সাক্ষাৎ হয়নি, বরং এটি মিথ্যা এবং ভুয়া। বিভিন্ন আওয়ামী লীগের গ্রুপে প্রচার করা হচ্ছে, দাবিটি মিথ্যা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বিমস্টেক সম্মেলনের ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মোদির বৈঠকের উদ্যোগ। বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক অপারেশনস বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠকের আয়োজনে দিল্লির সঙ্গে যোগাযোগ করেছে ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টার বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই এই সম্মেলনের আয়োজন করেছে। এএনআই পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে জানান, বিমস্টেক সম্মেলনের ফাঁকে আমাদের দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজনের প্রচেষ্টা চলছে। এ নিয়ে আমরা ভারতের কূটনৈতিকদের সঙ্গে যোগাযোগ করছি। এর আগে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠকের জন্য বাংলাদেশের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল, তবে সে সময় দুই নেতার বৈঠকটি হয়নি। বাংলাদেশের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পেতে গত বুধবার আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়, তবে সেই চিঠিতে এখনও সাড়া পায়নি ঢাকা। ফলে বাংলাদেশ ও ভারত সরকারের শীর্ষ পর্যায়ের বৈঠকটি এখনও নিশ্চিত করা যায়নি। বৈঠকটি হলে এটাই হবে অন্তর্বর্তীকালীন সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে ভারতের প্রথম বৈঠক।
আগামী 2 থেকে 4 এপ্রিল থাইল্যান্ড ষষ্ঠ বিমস্টেকের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টার অংশগ্রহণের কথা রয়েছে। এর ফলে যোগ দিতে আগামী 3 এপ্রিল ব্যাংককে যাবেন প্রধান উপদেষ্টা এবং সম্মেলন শেষ করে 4 এপ্রিল ঢাকায় ফিরে আসার কথা রয়েছে। উল্লেখ্য, শেখ হাসিনা পালিয়ে যাবার পর ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বেশ উষ্ণ হয়ে পড়ে এবং এই বিষয়টি সলভ করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তীকালীন সরকারের নেই বললেন প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার 20 মার্চ ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কমফোর্ট ইরোর সঙ্গে বৈঠকে সব কথা বলেছেন তিনি। প্রধান উপদেষ্টা জানান, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে না, তবে দলটির যারা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত তাদের বিচার নিশ্চিত করতে হবে। নির্বাচনের সময়সীমা নিয়ে তিনি বলেছেন, নির্বাচনের জন্য 2টি সময়সীমা ঠিক করা হয়েছে। একটি সময়সীমা পরিবর্তন হবে না। রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের আগে সীমিত আকারে সংস্কার চায় তাহলে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বৃহত্তর পরিসরে প্যাকেজ চাইলে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা বলেছেন, জুলাই মাসে অভ্যুত্থানের অপরাধের বিষয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সরকার আওয়ামী লীগ নেতাদের হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর সম্ভাবনা নাকচ করেনি। প্রফেসর ডক্টর ইউনূস বলেছেন, বিষয়টি আলোচনার মধ্যে রয়েছে। প্রধান উপদেষ্টা আরও বলেছেন, বৃহস্পতিবার 20 মার্চ ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে। তিনি বলেন, জুলাই সনদ চূড়ান্ত ও স্বাক্ষর করার পরিকল্পনা রয়েছে যা সরকারের নীতিগুলোর দিক নির্দেশনা দেবে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের কর্মকর্তা এই সপ্তাহে রোহিঙ্গা বিদ্রোহী নেতা আতাউল্লাহর গ্রেপ্তারে প্রশংসা করে এটিকে শরণার্থী শিবিরে শান্তি এবং স্থিতিশীলতার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতির লক্ষণ বলে অভিহিত করেছে। তারা মিয়ানমারের রাখাইন রাজ্যের বড় অংশ নিয়ন্ত্রণকারী আরাকান আর্মির সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন। প্রফেসর ডক্টর ইউনূস উল্লেখ করে বলেছেন, ঢাকা রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অংশগ্রহণের কাজ করেছে। তিনি আশা করেছেন আসন্ন জাতিসংঘের বিশেষ সম্মেলন রোহিঙ্গা সংকট ইস্যুটির প্রতি বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। ডক্টর কমফোর্ট ইরো জানান, বাংলাদেশ ও অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য করে ভুল তথ্য প্রচার ও মোকাবেলায় বাংলাদেশের প্রতি তার গ্রুপের সমর্থন ব্যক্ত করে। প্রফেসর ডক্টর ইউনূস ভারতের সঙ্গে বাংলাদেশের দৃঢ় সম্পর্কের আকাঙ্ক্ষা প্রকাশ করে, যদিও তিনি দুঃখ প্রকাশ করে জানান যে বাংলাদেশের বিরুদ্ধে ভুল তথ্য প্রচারে বেশিরভাগই ভারতীয় মিডিয়া থেকে এসেছে। ইউপি সদস্যের ঘরে মিলল ভিজিএফের 128 বস্তা চাল। ইউপি সদস্য পলাতক। কিশোরগঞ্জের ইতনা উপজেলার বাদলা ইউনিয়নের 5 নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ রোকনউদ্দিনের বাড়ি থেকে ভিজিএফের 128 বস্তা চাল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার 20 মার্চ বিকেলে উপজেলার বাদলা ইউনিয়নের ধানেশ্বর গ্রামে অভিযান চালিয়ে 30 কেজি ওজনের 128 বস্তা চাল উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য উপজেলা বাদলা ইউনিয়নে চাল বিতরণ চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ইউপির 5 নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ রোকনউদ্দিন সেই চাল আত্মসাৎ করেন এবং খবর পেয়ে উপজেলা প্রশাসন বাদলা ইউনিয়নের থানেশ্বর গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে এই উদ্ধার করে চাল। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। ইউপির সদস্য পলাতক রয়েছেন। স্থানীয়দের অভিযোগ, বাদলা ইউনিয়ন চেয়ারম্যান আদিলুজ্জামান ভূঁইয়া ইউপির সদস্য রোকনউদ্দিন তাদের নিজস্ব লোকজন দিয়ে একাধিকবার চাল উত্তোলন করে অবৈধভাবে মজুত করেছে। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয় এবং সেই অভিযানেই এই চালগুলো জব্দ করা হয়েছে। অপারেশন ডেভিল হান্টে জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার। নাটোরের সিংড়ায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক, সিংড়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি এবং পৌরসভার 3 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার 19 মার্চ রাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার 20 মার্চ দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ। সিংড়া থানার ওসি আসমাউল হক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। 2018 সালে নির্বাচন প্রচারণার সময় বিএনপি নেতাকর্মীদের উপর
হামলা ও মারধরের ঘটনায় গত বছরের সেপ্টেম্বরের দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখে আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপির প্রার্থী দাউদার মাহমুদ নির্বাচনী প্রচারণা চলাকালে বিন গ্রামে বাজারে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা ও মারধরের অভিযোগে গত বছরের 9 সেপ্টেম্বর মামলা করেন এবং উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আনিসুর রহমান। এ মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইটালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম সহ 21 নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 20 থেকে 25 জনকে আসামি করা হয়।